আসসালামু আলাইকুম। সকালবেলা উঠেই আমার খামারে চলে গেলাম এবং তাদের পর্দাগুলো উঠিয়ে দিলাম। কারণ এখন শীতকাল, সেজন্য চারপাশে আমি ভালোভাবে পর্দা দিয়ে ঢেকে রাখি। কারণ এই ঠান্ডা বাতাসটা লাগলে তাদের বিভিন্ন রোগবালাই ছড়াতে হতে পারে। তো তাদের খাওয়া-দাওয়ার ঠিক আছে কিনা সকালবেলা গিয়ে তাদের খাবার দিলাম এবং যে স্প্রেটা করতেছি এখন দেখতেছেন সেটা হইতেছে আপনার জীবাণুমুক্ত স্প্রে। এই স্প্রেটা করলে আপনার পাখিগুলো যেখানে ময়লা আবর্জনা করে সেইখানে আপনার রোগ জীবাণু ছড়াবে না এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যেন পাখির ক্ষতি না হয় সেই জন্য এই স্প্রেটা করতে হয়, জীবাণুমুক্ত স্প্রে। আপনারা যারা পাখি পালন করেন, পশু পাখি পালন খামারে প্রতিটা এরকমের স্প্রে রাখবেন যাতে আপনার পশু পাখির অ্যামোনিয়া গ্যাস তৈরি না, তাদের রোগ জীবাণু না ছড়ায়। এবং পানির পাত্র অবশ্যই পরিষ্কার করে পানি দিবেন, খাবারগুলো ভালোভাবে দিবেন। কারণ এই খাবার পাত্রের পানি যদি জমাট থাকে, দিনের পর দিন থাকে ময়লা আবর্জনা খেয়ে সেগুলো আপনার খেয়ে রোগ জীবাণু ছড়াতে পারে। সো সেই দিকটা খেয়াল রাখবেন এবং তাদের কোন সময় কী খাদ্য, সেই খাদ্যের উপর খেয়াল রাখবেন। কোন সময় কী খাবার দিতে হয় সেই দিকে খেয়াল রাখবেন। তো আমি তাই করলাম, সকালবেলা উঠেই তাদেরকে আমি খাবার দিলাম। তো তারপর দেখতেছিলাম যে কী আছে। এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি। সবাই আলহামদুলিল্লাহ বলবেন। এবং এখানে 11টা কোয়েল পাখি আছে, তাদের প্রতিদিন ডিম দিই ইনশাআল্লাহ। আর এইটা হচ্ছে রেসার কবুতর, কিন্তু এক দুর্ভাগ্যবশত আমি গুলিস্তান থেকে কিনেছিলাম, না চিনার কারণে, নতুন হওয়ার কারণে আমার রেসার কবুতরগুলো 2টা মাদি দিয়ে দিয়েছে, সেজন্য 2টা নর খুঁজতেছি এবং তাদেরকে ইনশাআল্লাহ জোড়া দেব। সবাই আমার এই খামারের জন্য দোয়া করবেন যেন আরও উন্নতি করতে পারি। আসসালামু আলাইকুম।